হাই বন্ধুরা, তোমরা সবাই আগে বলো সবার পুজো কেমন কাটলো, পুজোতে কেমন আনন্দ করলে। আমি নিকিতা চলে এসেছি পুজোর নিউ ব্লগ নিয়ে। প্রত্যেকটা দিন ঠিক কি করেছি একটু একটু ক্লিপ তোমাদের কাছে তুলে ধরলাম। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে একটা বিশাল বড়সড় ব্যাপার। আমাদের সব থেকে বড় উৎসব এই দুর্গোৎসব, যেখানে আমরা সবাই হাসি ঠাট্টায় হই হুল্লোড় আড্ডা খাওয়া দাওয়া করে 5টা দিন কাটিয়ে ফেলি। আর এই 5টা দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। আমাদের সব কাজ ভুলে সবাই মেতে উঠি এই দিনগুলোয়। তো তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নিচ্ছি ষষ্ঠীর রাতের কিছু মুহূর্ত। আমাদের বহরমপুরে অনেক জায়গায় খুব ভালো ভালো পুজোর থিম হয়, আর সেইগুলো দেখতেই ভিড় হয় প্রত্যেকটা মণ্ডপে। এইটা ছিল বাঞ্জেটিয়ায় একটা পুজোর মণ্ডপ, আর এইটা প্রত্যেক বছর ভালো থিম করে। তো এই বছরই বা বাদ যায় কেন? এই বছরও খুব সুন্দর একটা থিম করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে পুজোর দিন বাড়িতে বসে থাকতে একদমই মন চায় না। সে যত রাতই হোক না কেন, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি আমরা সবাই মিলে। এইবার যেহেতু রিভির প্রথম পুজো, তাই রিভিকে নিয়ে প্রত্যেক দিন বেরোইনি। রিভিকে নিয়ে আমরা 2 দিন বেরিয়েছিলাম, তাই ওকে বাড়িতে রেখে আমি আর রুবাই মিলে বেরিয়েছিলাম পুজো মণ্ডপে ভ্রমণ করতে। এইটা আমাদের বাবুলবোনা মানে আমাদের পাড়ার ঠাকুর। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, কত লোক। তখন বাজে রাত্রির 12টা মানে পুজোর সময় তেমন কিছুই নয়। আর প্রত্যেক বছর বাবুলবোনায় দারুণ দারুণ থিম করে। বাবুলবোনা মানেই বহরমপুরের একটা মেন পুজো, যেটা আমরা বহরমপুরবাসীরা সবাই জানি। তো এইটাও একটা দুর্গা প্রতিমা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা। এরপরে আমাদের মধুপুরের অনামী ক্লাবে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে এবং প্যান্ডেল দর্শন করতে। তো এখানে লাইটিং এবং প্যান্ডেল এত সুন্দর ছিল, এত ইউনিক ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা বহরমপুরে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এটা ছিল লালদিঘিতে লোটাস টেম্পল মানে দিল্লির লোটাস টেম্পল। তো এই মণ্ডপটা দেখেই সেই দিনের মতো ইতি টেনেছিলাম। পরের দিন সকাল সকাল সব কাজ সেরে চলে গিয়েছিলাম রিভিকে নিয়ে ঠাকুর দেখতে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হরিদাস মাটি, আমি, রুবাই, তুলি আর রিভি। এই মণ্ডপটা এতটাই আমার ভালো লেগেছিল, নিখুঁত কাজ ছিল আর খুব সুন্দর লাগছিল। তো এখানে গিয়ে দেখলাম যে মায়ের পুজো হচ্ছে, তো সেই কারণে পুজো দেখতে দাঁড়িয়ে গেলাম আমরা সবাই। তো বেশ ভালোই লাগে ভগবানের পুজো দেখতে বা ঠাকুরের পুজো দেখতে, কার না ভালো লাগে না। আরতি হচ্ছিল, তো দেখলাম সেটা। রিভির এবার নতুন পুজো, সামনে থেকে মা দুর্গাকে দেখতে এবং পুজো দেখতেও তো বেশ আনন্দই পাচ্ছিল। তার সাথে ঢাকের বাজনা, ওর তো শুরু হয়ে গিয়েছিল নাচ আর দুষ্টুমি। দেখো তোমরা, ওর বাবার কোলে গিয়ে ওর বাবার সাথে দুষ্টুমি করছে। সকালে রোদের মধ্যে বেরিয়ে এতটাই টায়ার্ড লাগছিল, তার জন্য আর বেশি ঠাকুর দেখতে পারিনি। লাস্ট বাবুপাড়া দেখেই আমরা রিভিকে নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি, কারণ রিভি ভীষণ বিরক্ত হচ্ছিল। রোদের এত টেম্পারেচার ছিল আর প্রচণ্ড সেদিন গরমও পড়েছিল। তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুব ইউনিক লেগেছে, খুব ভালো লেগেছে। তবে দুঃখের বিষয় একটা জিনিস, যে এখানে যত ফটো তুলেছিলাম একটাও ফটো আমি আপলোড করতে পারবো না, কারণ ডিলিট হয়ে গিয়েছে। সপ্তমীর রাতে বেরিয়ে গিয়েছিলাম আমি, মেঘলা, প্রলয়দা আর রুবাই। প্রথমেই যাই গঙ্গার ওপার মানে রাধারঘাটে। সেখানেও প্রত্যেকটা বছর ওরা প্যান্ডেল ভালো করে, তাই সেটা দেখতে গিয়েছিলাম।
খুব সুন্দর করেছিল, আর তোমরাও দেখো যারা দেখতে পাওনি। সেই দিন তুলনামূলকভাবে ভিড়টা কম ছিল, কারণ আমরা অনেক রাতে গিয়েছিলাম। সেখানে আমি আর মেঘলা খেয়ে নিয়েছিলাম ফুচকা আর আইসক্রিম। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম গোড়া বাজারের দিকে। তো তোমরা দেখো কি সুন্দর লাগছে, সারা রাস্তাতে লাইটে ভর্তি আর প্রচুর প্রচুর লোক। এই যে গোটা রাস্তা বা এই 5টা দিন যে এত সুন্দর করে আমাদের বহরমপুর শহরটা সাজানো থাকে, দেখতেই ভালো লাগে। তারপর বেশি লেট না করে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল। অষ্টমীর রাতে শুরু করেছিলাম কুহেলি সঙ্গ দিয়ে। তো এখানকার যে থিমটা ছিল সেটা এতটা ইউনিক হবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ঠাকুরের মূর্তি, মায়ের চেহারাটা যে এতটা মিষ্টি আর এত সুন্দর ডেকোরেশন, খুব খুব ভালো লাগছিল। আর আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে, এইটা রুবাইয়েরও ভালো লেগেছে। তো তোমরা দেখো যে কত সুন্দর করে সাজিয়েছে বা প্যান্ডেলটা করেছে। যারা দেখতে পাওনি তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওতে দেখে কমেন্ট করো যে কারা কারা এই ঠাকুরটা দেখতে পাওনি। আর মায়ের মূর্তিটা জাস্ট অমাইক, আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি এই প্যান্ডেলটার। আর একটা সুন্দর ডেকোরেশন মানে প্যান্ডেল নতুন বাজার। তো নতুন বাজারে আমরা গিয়েছিলাম, তো ঢুকে দেখি যে খুব সুন্দর করে সাজিয়েছে। তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না যে কি হতে চলেছে। আমরা হেঁটেই চলেছি। তো যখন গিয়ে পৌঁছলাম তখন তো পুরো স্টান হয়ে গিয়েছিলাম। খুব ভালো। তোমরা দেখো এখানে কিন্তু অনেক ফটো তুলেছি আমরা, ফটোগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো ছিল ফটো তোলার। তো এটা একটি ইউনিক স্টাইল, আই থিঙ্ক এটা একটু আদিবাসী স্টাইল বা পুরনো কোনো ঐতিহাসিক কিছু একটা ছিল। যাই হোক, আমি মানে মোট কথা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানকার প্রতিমাটাও কিন্তু ইউনিক ছিল। আমার আর রুবাইয়ের সবার ভালো লেগেছে। এখানকার প্যান্ডেলের যে ডেকোরেশন সেটাও ভালো লেগেছে। এইটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এটা দেখার পর আমরা আবার চলে গিয়েছিলাম পেট পুজো করতে। এইবার আমরা চলে এলাম ফাইনালি নবমী নাইট। নবমীর রাতের লুকটা একটু মডার্ন লুক রেখেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কোন লুকটাতে আমাকে বেশি ভালো লাগছে। তো মেঘলা পরে নিয়েছিল ওয়ান পিস, আমি পরেছিলাম জিন্স টপ। তো আমরা একটু মজা করছিলাম, আর এখানে এই দুই বন্ধু গল্প করছিল আর আমরা এখানে বদমাশি করছিলাম। আর এখানে আমাকে আবার মেঘলা ভিডিও করেছে। আমরা হাসি ঠাট্টায় একটু ব্যস্ত ছিলাম। নবমীতে বেশি ঘোরাঘুরি করিনি, সোজা একটু ঘোরাফেরা করে চলে গিয়েছিলাম খেতে। নবমীর রাতটা ঠিক এইভাবেই আমাদের কেটেছে, আর একটু লেট করে বাড়ি ফিরেছি, এটাই যা। পরের দিন চলে এসেছিলাম বাবার বাড়ি। তো তারপরে সেখানে রিভিকে নিয়ে মারা বেরিয়েছিল। আর এই যে দশমীর পুজো হচ্ছে, দশমীর পুজোতে আমি অঞ্জলি দিতে গিয়েছিলাম, সিঁদুর সাইড করতে গিয়েছিলাম। আর এখানে পুজো হচ্ছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমাদের এটা পাড়া বুড়ো শিব পাড়া, মানে খাগড়া বুড়ো শিবতলা। তো এখানকার পুজো খুব সুন্দর। আমরা ছোট থেকে দেখে আছি, এখানেই বড় হয়েছি। ছোট থেকে এই পাড়ার পুজোর একটা আলাদাই ফিলিংস, যেহেতু ছোটো থেকে এই পুজোটা দেখেই বড় হয়েছি। তো প্রত্যেকবার এখানেই সিঁদুর সাইড করি আমি, এইবারও সেটাই করেছি। এবার রিভির প্রথম পুজো দাদুর বাড়ি, সেই কারণে রিভিকেও নিয়ে চলে গিয়েছিলাম। রিভি তো খুব মজা পেয়েছে পুজো দেখে, ঠাকুরের মূর্তি দেখে। ঠাকুরের ছবি এখানে
নমস্কার করো, বলো নমো নমো গুরু ছবি তোল, নমো 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 করো তো ফাইনালি সিঁদুর শাড়ি হয়ে গিয়েছে, এরপর সিঁদুর খেলার পালা। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা সিঁদুর খেলছি সবাই মিলে, পাড়ার কাকিমা, আমার মা, আমার কাকিমা, তারপরে পাড়ার পিসি, সবার সাথে সিঁদুর খেলা হচ্ছে। খুব মজা করেছি আজকের দিনটা। আর এই বছরকার পুজো খুব খুব ভালো কেটেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসছে বছর আবার হবে, আবার একটা বছরের অপেক্ষা। মায়ের জন্য মনটা তো খারাপ করছেই, কিন্তু কিছু করার নেই। পুজোর 5টা দিন এইভাবেই কেটে গেল আমাদের সবার। আশা করছি তোমাদেরও ভালো কেটেছে। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন ভিডিও দেখছো আমার, তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। টাটা।